বর্তমানে ভারতের মেন স্ট্রিম মিডিয়া এবং ইউটিউব কোচিং সেন্টার এবং কোচিং টিচার্সগুলোর মধ্যে একটা তুমুল ঝঞ্ঝাট চলছে। এটা এমন ধরনের একটা লড়াই চলছে যে লড়াইটা বাহ্যিক না, তবে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই প্রভাব ফেলেছে। কারণ কোচিং সেন্টারের যে মাস্টারগুলো আছে সেই মাস্টারগুলো ছাত্রদেরকে ডাইরেক্ট সাপোর্ট করছে কেন, বিরোধ করার জন্য যে এরকম ধরনের ঘন ঘন প্রশ্নপত্র লিক হচ্ছে। আর এই বিষয়টাকে ভারতের মেন স্ট্রিম মিডিয়া বলছে বাচ্চাদেরকে উস্কে দেওয়া হচ্ছে, যদিও এখানে একটা সঠিক বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কারণ বাচ্চাগুলো এখানে মানে এত দিন থেকে বছরকে বছর মাসকে মাস তারা কোচিং করে। এখানে যদিও অঞ্জনা ওম কশ্যপ এর জন্য প্রশ্ন তুলেছে যে না, এটা এক ধরনের র্যাকেট চলছে কোচিং সেন্টারগুলোর মধ্যে। তাই এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অঞ্জনা ওম কাশ্যপের বিরুদ্ধে একটা মানে তুমুল ধরনের একটা বিরোধ চলছে। ওম কাশ্যপ সোজাসুজি কোচিং সেন্টারগুলোকে মাফিয়ার সঙ্গে যুক্ত করে দিয়েছে। যদিও সব কোচিং সেন্টারকে সেইভাবে একই জায়গায় নিয়ে এইভাবে আরোপ দেওয়াটা ঠিক নয়, আরোপ করা তাদের উপর আরোপ করাটা ঠিক নয়। কারণ অনেক কোচিং সেন্টার আছে যারা 100-200 টাকা, যেমন খান স্যার 100-200 টাকা দিয়েই অনেক ছেলেদের, অনেক বাচ্চাদের, স্টুডেন্টদের ভবিষ্যৎ গড়ে দিয়েছে। তারা সেখান থেকে শিক্ষা পেয়ে তারা আজকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত। তাই অঞ্জনা ওম কাশ্যপ যে দোষটা দিয়েছে, যে আরোপটা করেছে, সেটার প্রবল বিরোধ করেছে খান স্যার। এখন দেখা যাক আগামীতে কি হয়। 21শে জুন নিটের পরীক্ষা আবার আছে। শোনা যাচ্ছে যে এবার বায়ুসেনার মাধ্যমে এই প্রশ্নপত্রকে বিতরণ করা হবে। তবে খান স্যার এর বিরুদ্ধে প্রশ্ন করে বলেছিল যে শুধুমাত্র বায়ুসেনার মাধ্যমে প্রশ্ন বিতরণ করলেই সেটাতে যে প্রশ্ন লিক হবে না সেটা বিষয় না। প্রশ্ন লিক হয় যেই জায়গায়, গোড়ায়, কোন জায়গায়, যেখানে প্রশ্নপত্র ছাপানো হয় সেই জায়গায়। যদি সেই জায়গায় কন্ট্রোল করা না যায় তাহলে মনে হয় না আগামীতে এই কেসগুলো, এই প্রশ্নপত্র ফাঁস, এটাকে বন্ধ করা যাবে। তো দেখা যাক আর কিছুদিনের মধ্যে কি রিপোর্ট বের হয় এই বিষয় নিয়ে। তো এই বিষয় নিয়েই মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা তুমুল ঝড় চলছে, প্রতিবাদ প্রতিরোধ চলছে। দেখা যাক আগামীতে কি রেজাল্টটা পাওয়া যায়।